তারপরে আর কি ছিল, মিডিয়ান এবং মোড। এই ছিল আমাদের গত ক্লাসের একটা অঙ্ক। আহ, পরীক্ষায় এই অঙ্কটা অবশ্যই থাকবে। হয়তো বা পাঁচটা আইটেম থাকবে না, একটা বা দুইটা আইটেম থাকতে পারে, যে মিডিয়ান বের করা বা মোড বের করা বা জিওমেট্রিক মিন বের করা। তো চলো আমরা আজকে আরো কতগুলি ছোট ছোট ডমিনেশন করব এবং এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, অ্যানাদার ডেফিনিশন গত ক্লাসের পর থেকে, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স কে সিগমা স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই ডেফিনিশনটা হলো সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এই হলো ভেরিয়েন্সের ডেফিনিশন। তার মানে কোথায় পার্থক্য আছে খেয়াল করে দেখিও। আমরা গত ক্লাসে কিন্তু এফ আই এক্স আই মাইনাস এক্স বার এই টাইপের আইটেম বের করিনি, শুধু এক্স বার বের করেছি। তবে এখানে নতুন সংজ্ঞা হিসেবে ভেরিয়েন্সের সংজ্ঞা হলো সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এটা আমাদের মেমোরিতে রাখতে হবে। অ্যানাদার ডেফিনিশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সিগমা, তো সিগমা মানে এর বর্গমূলের পজিটিভ অংশটুকু, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। অর্থাৎ ভেরিয়েন্সের বর্গমূল করলে দুইটা রেজাল্ট আসে, একটা পজিটিভ, একটি নেগেটিভ। তো পজিটিভ রেজাল্টটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলায় বললে আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই হলো আমার আজকের দ্বিতীয় ডেফিনিশন। তৃতীয় ডেফিনিশন হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাকে সংক্ষেপে সিভি বলা হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন, দ্যাট ইজ অ্যারিথমেটিক মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই অ্যারিথমেটিক মিন ইন্টু 100%। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটা পার্সেন্টেজে ট্রান্সফার করতে হয়, সিগমা বাই এক্স বার ইন্টু 100%। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে কোনো একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যানালাইসিস করা হয় বা এমপ্লয়মেন্ট স্যাটিসফ্যাকশন অ্যানালাইসিস করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে। আমি আবার বলছি, ধরো একটা কোম্পানিতে 100 জন এমপ্লয়ি আছে। এই 100 জন এমপ্লয়ির স্যালারি অ্যানালাইসিস করব, তাদের স্যালারি দেওয়া আছে। তো স্যালারি অ্যানালাইসিস করে ওই কোম্পানির 100 জনের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করলাম, বের করে একটা রেজাল্ট পেলাম। সেই রেজাল্টটা মনে করো
20% সিভি প্রথম কোম্পানির। অর্থাৎ আমরা বের করলাম যে আমরা বের করলাম সিভি অফ এ, এ কোম্পানির রেজাল্টটা পেলাম মনে করো 20%। অনুরূপভাবে মনে করো আরেকটি কোম্পানি, তার স্যালারি স্ট্রাকচার অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে সিভি বের করলাম, সিভি অফ বি, সেটা পেলাম মনে করো 25%। অর্থাৎ এই দুটা থেকে আমরা কমেন্ট করব, যেহেতু প্রথম কোম্পানির সিভিটা ছোট, তাই প্রথম কোম্পানির স্যালারি স্ট্রাকচারটা মোর কনসিস্টেন্ট। দ্যাট মিন্স তাদের এমপ্লয়িরা খুশি বা সন্তুষ্ট। সিভি দিয়ে ওই কোম্পানির স্ট্রেংথ অ্যানালাইসিস করা হয়। সেটা স্যালারিও হতে পারে, সেটা প্রোডাকশনও হতে পারে, সেটা ডিস্ট্রিবিউশনও হতে পারে। অর্থাৎ যে কোম্পানির সিভি যত কম, তার স্ট্রেংথ তত বেশি। সিভি কি? সিভি হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েশনের সহগ। ভেরিয়েশনটা যত কম হবে, বিচ্যুতি, ভেরিয়েশনের বাংলা বললে হয় বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতি যত কম ততই কিন্তু ভালো। আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরো আমাদের ক্লাসে 20 জন ছাত্র আছে। 20 জন ছাত্রের মধ্যে দেখা গেছে, ধরো 8 জন ছাত্র 95 করে পাচ্ছ, 95, 100 থেকে 95 এরকম খুব ভালো, আর বাকি 12 জন ছাত্র ফেল। তাহলে কিন্তু তোমার অ্যাজ এ টিচার হিসাবে আমি মনে করি এই ক্লাসের রেজাল্টের দিক থেকে একটা ভেরিয়েশন অনেক বেশি, সিভিটা অনেক বেড়ে যাবে। কারণ কিছু ছাত্র খুব ভালো আর অধিকাংশরই খারাপ, স্যাটিসফ্যাকশনের মাত্রাটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ফেল করেছি বেশি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাদের মনটা খারাপ হয়ে যাবে। এটা হলো রেজাল্ট অ্যানালাইসিসের সিভি বলা হয়। আবার মনে করো আরেকটা সেকশনে 5 জন এ প্লাস পাইলো, 7 জন এ পেলো, বাকি 3 জন এ মাইনাস পেলো, কেউ ফেল করলো না। এই যে একটা রেগুলারিটি, তাহলে ওইটার সিভিটা কম হবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কম হবে। তাহলে দুইটা সেকশনের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলটা অ্যাভারেজলি দ্বিতীয়টাই ভালো হবে। সেটা নির্ভর করবে সিভি এর উপরে। তো আমরা এখন ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই সংজ্ঞা তিনটা আলোচনা করলাম। এই সংজ্ঞা তিনটা দিয়ে আমরা এখন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো। তোমাদের গত ক্লাসের সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখতে হবে। পর্যায়ক্রমে সংজ্ঞাগুলি যদি মনে রাখো, তাহলে তোমরা অঙ্কগুলি তোমার সমস্যা হবে না। প্র্যাকটিস করতে হবে, মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা তিনটা সংজ্ঞা পড়লাম। চলো আরো দু তিনটা সংজ্ঞা আলোচনা করে নেই, তারপরে আমরা প্রবলেম সলভ করব। চতুর্থ ডেফিনিশন, মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটাকে এমডি এক্স বার, এমডি এক্স বার, মিন ডেভিয়েশন ফ্রম মিন। এই ডেফিনিশনটা কি? এই ডেফিনিশনটা হলো
summation of modulus of fi into xi minus x bar, modulus complete divided by n। এটা আরেকটা সংখ্যা, খেয়াল করে দেখো। মিন ডেভিয়েশন ফ্রম মিন মানে এক্স বার, এটা হলো সামেশন অফ tan মডুলাস অফ fi ইন্টু xi মাইনাস এক্স বার বাই n। আর যখন স্কোয়ার ছিল, মডুলাস ছিল না, তখন সেটা ছিল ভেরিয়েন্স। একটু মনে রাখার কৌশলগুলি আমি বলছি। আরেকটা ডেফিনিশন হলো একই রকম, যে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটাকে লেখা হয় মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। মিন ডেভিয়েশন ফ্রম এমই ফর মিডিয়ান আমরা আগের ক্লাসে পড়িয়েছি। এটা হলো মডিউলাস অফ সামেশন অফ মডিউলাস অফ fi ইন্টু xi মাইনাস মিডিয়ান মডিউলাস কমপ্লিট বাই n। আশা করি বুঝতে পেরেছো এই দুটার সংজ্ঞা। একই রকম, যেখানে মিন ছিল, মিন থেকে মিন ডেভিয়েশন সেখানে এক্স বার, আর যেখানে মিডিয়ান ছিল সেখানে এমই। ওকে, তোমরা কি শুনতেছো, লিখতেছো কিছু না এমনি? হুম, অভিজিৎ? জি স্যার। হ্যাঁ, লিখো লিখো। কিছুক্ষণ পরে মুছে দিব, পরে কিন্তু জিজ্ঞেস করলে বলতে হবে, শুধু এই অন করে থাকলে হবে না। মিন ডেভিয়েশন ফ্রম মিন এম ডট ডি লোয়ার সাফিক্স এক্স বার ইজ ইকুয়ালস টু দিস। আরেকটা হলো মিডিয়ান থেকে, another definition, coefficient of mean deviation from mean, coefficient of mean deviation of from mean এটাকে বলা হয় সি এম ডি এক্স বার। coefficient of mean deviation from mean কে বলা হয় সি এম ডি এক্স বার। সংজ্ঞা হলো mean deviation from mean by x bar, অর্থাৎ মিন ডেভিয়েশন ফ্রম মিন কে মিন দ্বারা ভাগ করলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পাওয়া যায়। অনুরূপভাবে এটার জন্য আরেকটা ফর্মুলা, এটি হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটাকে লেখা হয় সি এম ডি লোয়ার সাফিক্স মিডিয়ান। তাহলে একই রকম ফর্মুলা, যে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ডিভাইডেড বাই মিডিয়ান। মিন ডেভিয়েশন কে মিডিয়ান দ্বারা ভাগ করলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পাওয়া যায়। আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন পাওয়া যায় কিভাবে? মিন ডেভিয়েশন কে মিন দ্বারা ভাগ করলে। তো এই পৃষ্ঠায় কয়টা সংজ্ঞা আছে? চারটে সংজ্ঞা। আর কিছুক্ষণ আগে দিয়েছি কয়টি সংজ্ঞা? তিনটি সংজ্ঞা। তাহলে আজকে যে অঙ্কগুলি করাবো সব সংজ্ঞা হয়ে গেল। এই 7টা সংজ্ঞার উপরে ভিত্তি করে আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ক্লিয়ার? চলো এবার আমরা সব মুছে দিচ্ছি সংজ্ঞাগুলি। যদি না লিখে থাকো স্ন্যাপশট নাও, স্ন্যাপশট নাও, যেন দেখে দেখে আপাতত বলতে পারো। ওকে, আমরা এখন একটা ছোট প্রবলেম নিব, এই প্রবলেমস নিয়ে আমরা এই আইটেমস গুলি বের করব। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি 7টা ডিফারেন্ট ডেফিনিশনস। নাম্বার ওয়ান, আমি আবার শুরু করছি। নাম্বার ওয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মিন। নাম্বার টু,
mean deviation from median. Number three, coefficient of mean deviation from mean. And number four, coefficient of mean deviation from median. এইগুলো চারটা। আরো তিনটা, সেটা কি ছিল? ভ্যারিয়েন্স। আর কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কি ছিল? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, দ্যাট ইজ সিভি। এই সাতটা সংজ্ঞা, এই সাতটা সংজ্ঞা দিয়ে আজকে আমাদের ক্লাসটা সাজানো হয়েছে। তো আমরা সংজ্ঞাগুলি মেমোরিতে রাখার চেষ্টা করব, অন্যথায় ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা পারবো না। চলো একটা অঙ্কের মাধ্যমেই এই সাতটা সংজ্ঞাকে আমরা এক্সপ্লেইন করব। এবার ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান অ্যান্ড সিভি। আচ্ছা, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, একটু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেট mean, coefficient of mean deviation from mean, coefficient of mean deviation from median and CV। এই তিনটা জিনিস চাওয়া হয়েছে। এই তিনটার মধ্যেই সাতটা আছে। কিভাবে? এই দুইটার মধ্যে আছে চারটা, আর সিবির মধ্যে আছে বাকিগুলি। সিবি বের করতে হলে ভেরিয়েন্স বের করতে হয়, ভেরিয়েন্সের পজিটিভ ভ্যালুটা সিবি, আবার বের করতে হয় এক্স বার। তাহলে আমরা এই তিনটা আইটেম দিয়ে আমাদের আজকের ক্লাস, তো যে টেবিল থেকে করব সেই টেবিলটি হলো এই। আমরা কিন্তু গত ক্লাসে এই টাইপের টেবিল দিয়ে কাজ করেছিলাম। ধরো ক্লাস ফ্রিকোয়েন্সি, আচ্ছা আমাদের ধরো প্রথম ক্লাসটা 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40 and 40 to 50। আহ আর ফ্রিকোয়েন্সি মনে করো 6, 2, 8, 5, 3। আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি র্যান্ডমলি আমরা ধরে নিলাম। এই হলো ফ্রিকোয়েন্সি। এই তথ্যের ভিত্তিতে আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি বের করব। ইন্টারেস্টিং, এই অঙ্কটা তোমাদের জন্য আজকেও আরেকটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে? আমি একটা করব, তোমরা একটা করে পাঠিয়ে দিবে। এবং এটা আরেকটা অঙ্ক 10 নম্বরের, 5 নম্বরের। ওই দুইটা প্রশ্ন মিলে এক সেট প্রশ্ন হবে। আচ্ছা, চলো আমরা আমাদের বিশেষ করে যে আইটেমস গুলি বের করতে হয় সেগুলির ফর্মুলাগুলি যদি আমরা লিখে রাখতে পারি শুরুতে, তাহলে অঙ্ক করাটা আমাদের জন্য ইজি, টেবিল প্রডিউস করা আমাদের জন্য ইজি, সবকিছু মোটামুটি সহজ হয়ে যাবে। তো শুরুতে আমাদের সংজ্ঞাগুলি লিখে নিব। যে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটার জন্য আমরা লিখবো যে উই নো দ্যাট মিন ডেভিয়েশন ফ্রম মিন, সেটি হলো সামেশন অফ মডুলাস অফ xi fi ইন্টু xi মাইনাস x বার ডিভাইডেড বাই n।
এটা আমরা জানি। তারপরে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটি হলো সামেশন অফ মডুলাস অফ এফআই ইন্টু এক্সআই মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই এন। আরো কি জানি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, সেটা হলো এম ডি এক্স বার বাই এক্স বার। আর এটা একটা সংজ্ঞা সমীকরণ দিয়ে রাখলাম, কারণ এটি আমাদের বের করতে হচ্ছে। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটা হলো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ডিভাইডেড বাই মিডিয়ান। এটা আমাদের মান বের করতে হবে। এই দুটার জন্য সংজ্ঞায়িত আমরা করে নিলাম। আর কি, সিভি অলসো coefficient of variation is equals to sigma by x bar into 100%। এটা আমাদের লাগবে সিভি বের করতে। হয় আর সিগমার সমান আমরা কি শিখেছি, সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। সিগমা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এই সিগমা আর এই দুইটা আমাদের টার্গেট না, এই দুইটা চাইনি, চাইতেও কিন্তু পারে পরীক্ষায়। আবার আরো আছে কিন্তু এন, আরো দুইটা ফর্মুলা আছে। কি কি জানো? সে দুইটা ফর্মুলা হলো এক্স বার এবং মিডিয়ান। ওই দুইটা ফর্মুলা কিন্তু আমাদের কাজে লাগবে। এই দুইটা আমরা আগের ক্লাসে শিখেছি। তো কি কি, এক্স বার কি, এক্স বার কে বলতে পারবে? এক্স বার হলো সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। এন, আচ্ছা কমা দিয়ে লিখি, এন অতবার দিব না। মিডিয়ানের ফর্মুলাটা কি? মিডিয়ান ইকুয়ালস টু L plus n by 2 এল প্লাস minus c divided এন by f বাই into টু r. মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ ইন্টু আই। সংক্ষেপে লিখলাম দিস ইজ এল। তাহলে খেয়াল করে দেখো, অত্র পৃষ্ঠায় 1 2 3 4 5 6 7 8, 8টা ফর্মুলা লেগেছি অঙ্কটা করতে। এখন যখন আমরা ফর্মুলাগুলিকে মেমোরিতে নিয়ে আসতে পারবো, তখন আমাদের জন্য অঙ্কটা করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার চার্ট করি। চার্ট করতে গিয়ে আমাদের, যেহেতু অঙ্কগুলিতে আমরা দেখতে পাচ্ছি এক্স বার লাগতেছে, এক্স বার, আবার আমাদের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, সেই কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপরে আমাদের অনেক কিছু লাগতেছে। একটা টেবিল করব বড় করে, এই এক টেবিলের মধ্যেই আমরা সবগুলো আইটেম নিয়ে আসবো। প্লাস আমাদের ক্লাসটা ছিল 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। এই হলো আমাদের ক্লাস। আর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? 6 to 8, 5 and 3। তাহলে এন এর মান কত? এন এর মান 8 2 16, 3 8 24। এন এর মান আসছে আমাদের 24। এখন কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে এই মিডিয়ানের জন্য। তাই আমরা
কমিউনিটি ফ্রিকোয়েন্সিটা লিখে রাখলাম 6, 8, 16, 21 এন্ড 24। এবার আসো মিড ভ্যালু। ও, আমরা মিড ভ্যালুটা এখানে শুরুতে দিতে ভুলে গিয়েছি, একটু পরে লিখতেছি, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু আগের অঙ্কে এই ক্লাসের পরে মিড ভ্যালু করেছি। এখন আমরা যেহেতু লিখে ফেলছি, এখানে মিড ভ্যালু দিব, সমস্যা নাই। মিড ভ্যালু, মিড ভ্যালুকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি মনে আছে কারোর? সিয়াম, মিড ভ্যালু হলো এক্সআই। গত ক্লাসে যারা করনি তাদের জন্য বলছি, যারা করেছো ঠিকই মনে আছে। মিড ভ্যালু হলো এক্সআই। 0 আর 10-এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 15, 25, 35 এবং 45। এখন আমরা এফআই এক্সআই বের করব। আমাদের মিন বের করার জন্য এই টেবিলটা লাগবে, এফআই এক্সআই। তো কত হয় এফআই এক্সআই? এফআই এক্সআই বের করো। 6 × 5, 30। আর আর 6 × 5, 2 × 15, 30। 8 × 25, 200। 5 × 35, 175। আর 3 × 45, কত হয়? সব মিলিয়ে আমাকে বলো কত হয়েছে। এটা আসে 135। তাহলে 135। 570 আছে টোটাল। আচ্ছা, ভেরি গুড, 570। এটা আমাদের দরকার। অতএব এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি এক্স বার ইজ ইকুয়ালস টু 570/24। তাহলে আরেকজন বলো, একজনে তো ভুল করতে পারে। আমার রেজাল্ট আসছে 23.75। এবার n/2 সমান, আমরা n/2 টার্ম মানে 24/2 সমান 12 টার্ম। 12 টার্মস কোন জায়গায় হবে? 12 টার্ম বলো তো দেখি। আমরা তো 24 পেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারভ্যালে অবস্থিত, লাইজ ইন দা ইন্টারভেল 20 থেকে 30। চ- কারণ আমরা সিএফ করে দেখতে পেলাম প্রথম ক্লাসে 6টা টার্ম আছে, দ্বিতীয় ক্লাসে 8টি টার্ম আছে, তৃতীয় ক্লাসে পর্যন্ত 16টি টার্ম আছে। আমাদের 12তম টার্মটা তাহলে এই ক্লাসে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল এর মান 20। আবার এফ ফ্রিকোয়েন্সি, এটা হলো ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 8। আর সিএফ হলো তার পূর্ববর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা সিএফ, শুধু সিএফ দেওয়া হয়, কমিউনিটি ফ্রিকোয়েন্সি টু দ্য প্রিভিয়াস ক্লাস। এটা হলো আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি 8। আর আমাদের আই হলো কত? 10। এই অঙ্কে আই এর মান 10, 0 থেকে 10 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ওই যে মিডিয়ানটা বের করে নিব। সুতরাং মিডিয়ান কত? 20 প্লাস n/2, 12 মাইনাস সিএফ, সিএফ এর মান 8 ডিভাইডেড বাই এফ, এফ এর মান আমরা পেলাম 8
ইন্টু 10। তাহলে কত হলো? 20 প্লাস, এটা হয় 4, আহ 5, 25 আসছে না? দেখো তো ঠিক আছে কিনা। মিডিয়ান প্লাস মিডিয়ান ভ্যালুটা জি 8, স্যার, 25। 2, 4, 5 কাটলে 2, হ্যাঁ 5, 5, 20, 25, মিডিয়ান পেয়ে গেলাম আমরা 25। তাহলে অঙ্কে কিন্তু মিডিয়ানও চাই নাই, অ্যাভারেজ মিনও চাই নাই, কিন্তু ওই সংজ্ঞাগুলিতে এই দুটি ছিল, তাই আমরা আগে এই দুটি বের করে নিতে হবে, বের করে নিয়েছি। আর এই দুটা কাজ আমরা কিন্তু গত ক্লাসেও একবার করেছিলাম। যারা হোমওয়ার্ক করনি, জমা দাও নাই অ্যাসাইনমেন্ট আকারে, তাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি। এবার আসো, সংজ্ঞা অনুযায়ী আমাদের কি কি বের করতে হবে, সেই আইটেম গুলো আমরা টেবিলে সাজিয়ে লিখবো। তা ফার্স্ট অফ অল আমাদের দরকার এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। এক্স বার কত? 23.75। এই ডাটাটা আমাদের তৈরি করতে হবে। তারপরে এই ডাটাটার মডিউলাস রাখতে হবে, মডিউলাস। আবার লিখি একটু, আবার নতুন করে, আমাদের সংজ্ঞাতে মডিউলাস আছে তাই মডিউলাস দিতে হবে। এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এইভাবে লিখলেও হবে। তো এক্স বারের মান তো আমাদের জানা, এক্স বারের মান হলো 23.75। তাহলে ক্যালকুলেশন করো কত হয়। এফ আই, এটা এফ আই দিয়ে দাও। এফ আই 6 ইন্টু 5 মাইনাস এক্স বার। তাহলে 6 ইন্টু 5 মাইনাস এক্স বার 23.75। মডুলাস নিলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা একবারে মডুলাস দিয়ে আমরা কাজটুকু করব। 6 ইন্টু 5 মাইনাস 23.75, ব্রেকেট কমপ্লিট, প্লাস এই প্রথমটার রেজাল্ট আমরা পেলাম 112.5। নেগেটিভ ছিল, কিন্তু মডুলাসের কারণে এটা পজিটিভ হয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা। এর পরেরটা কি আসবে? এর পরেরটা আসবে আহ মডুলাস তো অবশ্যই থাকবে। 2 ইন্টু এটা হলো 15 মাইনাস 23.75। তারপরে এটা একটা রেজাল্ট আসবে, বসিয়ে দিব, এইভাবে সবগুলি আমরা বসিয়ে দিব। শুধু নিচের রেজাল্ট আমি লিখতেছি, দেখো তোমরা আমার সাথে করো। প্লাস 8 ইন্টু করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হলো এক্স আই হলো 25, 25 মাইনাস 23.75। তারপরে প্লাস এইটের পরে আছে 5, 5 ইন্টু মডুলাস থাকবে 5 ইন্টু 35 মাইনাস 23.75, প্লাস 3 ইন্টু এটা হলো 45 মাইনাস 23.75। তো সবগুলি যোগ করার পরে আমি পেয়েছি 260। আমরা 260 পেলাম। দেখো তুমি পাচ্ছ কিনা। এখানে টেবিল কনস্ট্রাকশনের জন্য আমাদের এখন এটা আমরা মুছে দিচ্ছি।
যেখানে যা লাগে এই টেবিল পুরোটুকু এক্সটেন্ড করতে হবে, তাই আমরা একটা মুছে দিলাম। ওকে, 260 পেয়েছি। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বের করতে পারবো মিন ডেভিয়েশন ফ্রম মিন, এবং পরবর্তীতে মিন দ্বারা ভাগ করলে সেটা পাওয়া যাবে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। আমরা করব, তবে আরো টেবিল বাকি আছে, সেগুলি করে নিচ্ছি। আরেকটা টেবিল কি, মডুলাস অফ পাই ইন্টু এক্সআই মাইনাস মিডিয়ান। এই আরেকটি টেবিল আমাদের করতে হবে, এইটা করো। তাহলে কত হয়, 6 ইন্টু, হ্যাঁ, 6 ইন্টু এক্সআই, এক্সআই এর মান কত, 5, 5 মাইনাস মিডিয়ান, মিডিয়ান কত, 25, দেন প্লাস 2 ইন্টু, তোমরা ধীরে ধীরে ক্যালকুলেটর প্র্যাকটিস করতে হবে, 2 ইন্টু এক্সআই, এক্সআই হলো 15, 15 মাইনাস 25, দেন প্লাস 8 ইন্টু 25 মাইনাস 25, এটা জিরো আসে, এটা আর লিখলাম না কারণ 25 থেকে 25 বাদ দিলে জিরো আসে। দেন 5 ইন্টু 35 মাইনাস 25 প্লাস 3 ইন্টু 45 মাইনাস 25। কি আসে স্যার? তোমরা কত পেয়েছো? 250। আমি পেয়েছি, হ্যাঁ, 250। এইটাও আমরা ক্যালকুলেটর করে বসিয়ে বসিয়ে এটা পেলাম। ওকে, এই দুটা তথ্যের উপরে ভিত্তি করে আমরা 1 আর 2 সমীকরণ ব্যবহার করে প্রথম অংশটুকু বের করে ফেলি, দেখো। আমি দিব, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে একটু নক দিও যে স্যারের সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমরা এতক্ষণ যে টেবিল দুটি করলাম, এই টেবিল দুটির সাপেক্ষে আমাদের কোশ্চেনের প্রথম যে দুটো অংশ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটা আমরা বের করি। তো এর জন্য যে ডেটাগুলো ছিল, এই ডেটাগুলি আমি এগুলি মুছে দিচ্ছি, এগুলি আমাদের কাজ শেষ। এখানে তথ্যগুলি আমরা জেনে গিয়েছি। বিশেষ করে আমরা এক্স বার পেয়েছিলাম 23.75। এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখা, এক্স বার হলো 23.75 এবং মিডিয়ান আমরা পেয়েছিলাম 25। এখন তাহলে এর তথ্যের উপর ভিত্তি করে আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন এটা পাবো, সংজ্ঞা অনুযায়ী বসিয়ে দিব 260/24, 260/24। তাহলে আমরা পাচ্ছি 10.83। আর মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান 250/24, 250/24, এটা হলো 10.42। সুতরাং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, সরি মিন,
কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটা কত সংজ্ঞা অনুযায়ী? মিন ডেভিয়েশন ফ্রম মিন মিন ডিভাইডেড বাই এক্স বার, অর্থাৎ এটা আসবে 1 নম্বর সমীকরণ থেকে, যে ইকুয়েশন 1 ইমপ্লাইজ দ্যাট, কই জি? তাহলে 10.83 বাই 23.75, তাহলে আমরা 10.83 ভাগ 23.75, আমরা রেজাল্ট পেলাম কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, এই রেজাল্ট আসছে 0.456, 0.456 আমরা পেলাম। আর ইকুয়েশন 2 implies that coefficient of mean deviation from median, এটা কত আসবে? ওই 2 নম্বরে যদি মান বসিয়ে দাও, তাহলে 10.42 ডিভাইডেড বাই মিডিয়ান, মিডিয়ান পেয়েছিলাম আমরা 25, 10.42 ভাগ 25, এই রেজাল্ট আসে 0.417, 2 ডিজিট নিলে এমনটা আসে। আমরা অনেক কষ্টে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন বের করেছি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান এটা আমরা বের করেছি। আমাদের প্রশ্নের 2টা পার্ট বের হয়েছে, আর বাকি আছে সিভি। তো এবার সিভি বের করতে হলে সিভি এর সংজ্ঞাতে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার আছে, কিন্তু এক্স বাই এই হোল স্কোয়ারের তথ্য আমরা ফিল আপ করিনি। তো তথ্যটা ফিল আপ করে নাও, তাহলে কিন্তু আমাদের জন্য পরের অংশটাও সহজে হয়ে যাবে। সেটা কি? সামেশন অফ, এটা হলো এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাহলে কত হয় দেখো। এফ আই, এফ আই হলো 6 ইন্টু এক্স আই 5 মাইনাস এক্স বার 23.75, 75 ব্রেকেট কমপ্লিট, দেন হোল স্কোয়ার। তাহলে আমি প্রথম যে রেজাল্ট, সেই রেজাল্টটা পেলাম 6 ইন্টু 6 বলতে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এক্স আই 5 মাইনাস এক্স বার 23 হোল স্কোয়ার, দেওয়ার পরে আমি পেয়েছি 2109.375। এইভাবে বাকিগুলি তোমরা ফিল আপ করবে, ফিল আপ করলে কত হয় করো। হুম, আচ্ছা, এই সবটুকু করার পরে আমি যে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্টটা দাঁড়াচ্ছে 4262.5, এটা আমি পেলাম। দেখো তোমরা এটা পাচ্ছ কিনা, 4262.5। ওকে, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস আমাদের বের করা হয়েছে। সুতরাং 3 নম্বর সমীকরণে মানটুকু বসিয়ে দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো।
যে ইকুয়েশন প্রি implies that standard deviation sigma is equals to summation of fi into xi minus x bar whole square। এই রেজাল্টটা হলো 4262.5 বাই n। n কত? 24। তাহলে আমরা কত পেলাম? স্কোয়ার রুট অফ 4262.5 13.33। 24। কত বলছো তুমি? 0.33। 13.33, রাইট। আমি পেয়েছি 13.33। ভেরি গুড। এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। ওকে, তাহলে ও এটা 3 নাম্বার না, এটা সিম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এটা নাম্বার না। এখন আমরা 3 নাম্বার ইমপ্লাইজ করব। সুতরাং equation 3 implies that coefficient of variation CV is equals to CV সমান 13.33 divided by x bar। x bar কত? 23.75 into 100%। তাহলে 13.33 ভাগ হলো 23.75। তাহলে আমরা রেজাল্ট পেলাম 56.1%। এই হলো ওই যে ডাটা ছিল, সেই ডাটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 56%। আমি থিওরিতে বলেছিলাম যখন আমরা দুই সেট ইনফরমেশন কম্পেয়ার করব সিভি ক্যালকুলেশন, তখনই স্ট্রেংথ বের হবে। যেমন ছোট্ট একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার বুঝবে। এখন আমি স্ট্রেংথ অ্যানালাইসিসের একটা অঙ্ক করব আর একটা অঙ্ক করতে দিব। এতক্ষণ আমরা 7টা আইটেম নিয়ে আলোচনা করেছি। মিন ডেভিয়েশন ফ্রম মিন, mean deviation from median, coefficient of mean deviation from mean, coefficient of mean deviation from median। তারপরে আমরা বের করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাকে স্কোয়ার করলে হয় ভ্যারিয়েন্স। তারপরে আমরা বের করেছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্স বার অর্থাৎ মিন দ্বারা, অ্যারিথমেটিক মিন দ্বারা ভাগ করেছি এবং 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে ট্রান্সফার করেছি। আর এই সবটুকু করতে গিয়ে আমাদের কিন্তু মিডিয়ান বের করতে হয়েছে, আমাদের মিন বের করতে হয়েছে, একটা বিশাল বড় টেবিল করতে হয়েছে। তো এই ছিল আমাদের অঙ্ক। আমরা কিন্তু 3টা আইটেম বের করতে দিয়েছি: সিভি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। তবে পরীক্ষায় এরকম অনেক কিছু আসে না, একটা বা দুইটা আইটেম আসবে যেন তুমি অঙ্কটা 15 মিনিটের মধ্যে পারো। এটা অনেক বড় ছিল, 15 মিনিট তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এত বড় অঙ্ক আসবে না, একটু ছোট আসবে। তবে তুমি যদি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমার সময় কম লাগবে। চলো, কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতে সংজ্ঞা পড়াতে গিয়ে স্ট্রেংথ অ্যানালাইসিসের গল্প করেছি। চলো আমি স্ট্রেংথ অ্যানালাইসিসের একটা ছোট্ট অঙ্ক করে আজকের ক্লাস আমরা শেষ করব। ধরো আমাদের বাংলাদেশের জাতীয় দলের দুইজন খেলোয়াড়, তারা গত 10টা ম্যাচে কে কতটুকু রান করেছে তার একটা তথ্য আমাদের কাছে পৌঁছেছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বের করব কোন খেলোয়াড়ের কন্ট্রিবিউশন দলের জন্য বেশি। এটা কি বলা হয় স্ট্রেংথ বা
সার্ভিস টু দা টিম, যেমন আমি তোমাকে এক প্রশ্নটা হলো, নাম দিয়ে দিলাম খেলোয়াড়ের। ধরো খেলোয়াড় এ আর হলো বি, আমি কোনো ব্যক্তির নাম দিলাম না। এই দুইজন, তারা গত 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের রানগুলো হলো এই টাইপের। ধরো, হুম, এক, ভাগ করে দিচ্ছি, 1 2 3 4 5 6, আরো 4টা করতে হবে, কোনো সমস্যা নাই। 10টা 5টা ওইটা কোনো ফেক্ট না। প্রথম ম্যাচে প্রথম খেলোয়াড় মনে করো যে 25 রান করলো, দ্বিতীয় ম্যাচে 115 রান করেছে, পরের ম্যাচে 0, পরের ম্যাচে 7, পরের ম্যাচে 6, পরের ম্যাচে 50, পরের ম্যাচে মনে করো যে আবার সে 5, পরের ম্যাচে 13, এরপরে আবার সে 35, শেষ ম্যাচে আবার মোটামুটি ভালো করছে, 78 রান করেছে। জাস্ট আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাচে প্রথম খেলোয়াড়ের এই রানগুলি পাওয়া গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেঞ্চুরি করেছে, দুটি হাফ সেঞ্চুরি করেছে, একটা ডাক মেরেছে, ইত্যাদি ইত্যাদি। বি খেলোয়াড় প্রথম ম্যাচে সে করেছিল 65, পরের ম্যাচে সে করেছে 40, পরের ম্যাচে করেছে 70, পরের ম্যাচে 15, পরের ম্যাচে 0, পরের ম্যাচে সে একটা সেঞ্চুরি করেছে। আহ পরের ম্যাচে 25, পরের ম্যাচে মনে করে যে ভালো করেনি, 1 রানে আউট হয়ে গেল, পরের ম্যাচে আবার সে 55 করেছে, আর সর্বশেষ ম্যাচে সে করলো মনে করো 23। দুইজন খেলোয়াড়ের গত 10টা ম্যাচে এই রানটা করেছে। এটা কিন্তু একটা ফিজিক্যাল বা বাস্তব সিনারিও। এখন প্রশ্ন করা হলো, কার কন্ট্রিবিউশন দলের জন্য বেশি, প্রথম জনের না দ্বিতীয় জনের? সেটা নির্ভর করবে, সিভি বের করব আমরা। প্রথম ব্যাটসম্যানের জন্য সিভি কত আসে, দ্বিতীয় ব্যাটসম্যানের জন্য সিভি কত আসে। যার সিভি কম হবে তার কন্ট্রিবিউশন দলের জন্য তত বেশি হবে। অনেক সময় অ্যাভারেজ অ্যাভারেজ তো বের করতেই হবে। অ্যাভারেজ বের না করলে তো আমরা সিভি বের করতে পারবো না। অ্যাভারেজ বেশি হয়ে যায়, যে 10টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে 3টা সেঞ্চুরি মেরে দিল, আর বাকি 7টাতেই একেবারে ডাক বা 10-এর নিচে করেছে। আরেকজন 10 ম্যাচে কোনো সেঞ্চুরি করেনি, কিন্তু সে 7টা হাফ সেঞ্চুরি করেছে। তার এভারেজ কম, কিন্তু দলের জন্য কন্ট্রিবিউশনটা কিন্তু বেশি। অর্থাৎ জয় পাওয়ার জন্য ওই দ্বিতীয় জনের ভূমিকাটা বেশি হতে পারে, কারণ প্রতি ম্যাচে সে মোটামুটি ভালো একটা রান করেছে। এই যে কনসিস্টেন্সি, হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, এটা হলো কোশ্চেন। এখানে কোশ্চেনটা হলো, হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট, হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটার। এখন আর ব্যাটার বানানটা কি, BATTER? আমি জানি না, নতুন, আগে ছিল ব্যাটসম্যান, এখন ব্যাটার হয়েছে। ওকে, হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটার। তাহলে এই হলো প্রশ্ন, এ না বি? তাহলে আমরা টেবিল করে এই কাজটুকু করব, দেখো। সলিউশন, এ এর জন্য একটা টেবিল করব, আর বি এর জন্য একটা টেবিল করব।
এখন আমাদের সিভি বের করতে হলে যে আইটেমস গুলি লাগবে, প্রথমত এক্স আই, এক্স আই না দিয়ে এক্স এ দিলাম, আর এক্স বি। তো এই 10টা আমরা লিখে নিচ্ছি। সরি, একই টেবিলে। তাহলে কি কি? 25, দেন 115, 0, 7, 6, 50, 5, 13, 35 এবং 78। 35 এবং 78, এই সবগুলি যোগ করি, কত হয় দেখো। 334। 300, আবার বলো। 34। 334। এবার বি ব্যাটসম্যানেরটা 65, 40, 70, 15, 0, 100, 25, 1, 55 এবং 23। এটা কত হয়? 394। 394। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে যে কাজটুকু আমি এই পাশে করি, এক্স এ বার, এক্স এ বার হবে 334, 334 বাই 10। এখানে এর এন হলো 10, দুই খেলোয়াড়ই 10টা করে ম্যাচ খেলছে, এই জন্য এন এর মান 10। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, মাল্টিপল ফ্রিকোয়েন্সি না, এবং গ্রুপ ডাটা না কিন্তু। আমরা এই কথাগুলি আগের ক্লাসে বলেছিলাম। 10টা সিঙ্গেল ডেটা, এখান থেকে আমরা অ্যারিথমেটিক মিন করলে টোটাল রান ডিভাইডেড বাই ম্যাচ সংখ্যা, তাহলে আমরা এখানে পেলাম তার এভারেজ হলো 33.4। আর এক্স বি, তার এভারেজ হলো 394/10, অর্থাৎ 39.4। দুইজনের এভারেজ আমরা বের করে নিলাম। এখন আমাদের সিবি বের করতে হবে। তো সিবি এর জন্য যে ফর্মুলা, সে ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো সামেশন অফ এফআই তো নাই, এক্স এ মাইনাস এক্স এ বার হোল স্কোয়ার, এক্স এ মাইনাস এক্স এ বার হোল স্কোয়ার। একইভাবে এখানে হবে সামেশন অফ এক্স বি মাইনাস এক্স বি বার হোল স্কোয়ার। সেটা বের করো, আর কিছুই লাগবে না, এই দুটো আইটেম বের করলে হবে। এবার কত আসে? 25 মাইনাস 33.4 প্লাস 115 মাইনাস 33.4। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে কষ্ট করে করতে হবে। 0 - 33.4 প্লাস 7 - 33.4 প্লাস 6 - 33.4 প্লাস 50, 33.4 হোল স্কোয়ার প্লাস 5 - 33.4 হোল স্কোয়ার প্লাস
5 এর পরে হলো 13, 13 - 33.4 হোল স্কোয়ার প্লাস 35 - 33.4 হোল স্কোয়ার প্লাস 35 পরে হলো 78। হ্যাঁ, 78 - 33.4 হোল স্কোয়ার। তো আমরা এই টোটাল রেজাল্টটা যা পেয়েছি সেটা এখানে একটু বড় করে লিখতেছি। 12, 78, 2.4 এই রেজাল্টটা এখানে পেলাম। স্যার এটা কিভাবে বাই করলেন? কিভাবে বের করেছি? এই যে দেখো, এক্স এ হলো 25, মাইনাস এক্স এ বার হলো 34, 25 মাইনাস, সরি 33, 33.4 তার হোল স্কোয়ার। এই রেজাল্টটা এই ঘরে লিখেছি, এরপরের ঘরে এটা লিখেছি, এইভাবে লিখে সবটুকুর রেজাল্ট হলো এটা। তারপরে ব্যাগটা একেবারে যোগ দিছেন নাকি? জি জি, একেবারে করে 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 সবগুলি একসাথে যোগ দিয়েছি। তোমাকে ঠিক আছে কিন্তু স্যার। প্র্যাকটিস করতে হবে। একইভাবে ধন্যবাদ। আমরা পরের অংশটুকু, তাহলে সেটা কত হয়? যেমন 65, 9606.4। কত আবার বলো? 9606.4। 9606, নয় হাজার ছয়শো জি স্যার। ছয় দশমিক চার আশা করি বুঝতে পেরেছো। আর এটা আসছে 12,782.4। ওকে, এখন আমরা বের করব সিভি অফ এ। তাহলে সিবি এর, সরি, সিবি বের করার আগে সিগমা এ বের করতে হবে। সিগমা এর সংজ্ঞাটা কি? সামেশন অফ এক্স এ মাইনাস এক্স এ বার হোল স্কোয়ার বাই এন, এটার বর্গমূল। আমরা সিগমার মধ্যে দেখিও এফআই দিয়েছিলাম, কিন্তু এফআই এখানে দেইনি। কারণ কি জানো? এফআই এর মান সবগুলি হলো 1 1 1, কারণ 10টা ইন্ডিভিজুয়াল ম্যাচ। সেজন্য আমরা এফআই দেইনি এখানে। এফআই দিলেও কিন্তু হবে, হবে না তা না, সবগুলি হবে 1 1 1, সেই জন্য আর দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে সিগমা এ কত রেজাল্ট আসলো? এই রেজাল্টটা পেলাম 12,582.4 বাই এন। এন হলো 10টা মেস। তাহলে সিগমা এ কত পেয়েছি? বের করো। 35.75। 35.75। আচ্ছা, সিগমা বি কত পেলাম? সামেশন অফ এক্স বি মাইনাস এক্স বি বার হোল স্কোয়ার বাই এন। তাহলে এটা হলো 9606.4 বাই 10। তাহলে সিগমা বি কত? 30.99। 30.99। সুতরাং সিভি অফ এ, সিভি অফ এ, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এ, সিগমা এ বাই এক্স এ বার ইন্টু 100%। তাহলে সিগমা এ হলো 35.75 বাই এক্স এ বার। এক্স এ বার কত আসছে? এক্স এ বার হলো 33, 33.4। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তো অনলাইন ক্লাসে আছি, একটু পরে আসো, ঠিক আছে? স্যার বলছি এক্সাম শুরু হয়ে যাবে তো, আমার হচ্ছে চেয়ারম্যান স্যার পাঠিয়েছে। ইনসান স্যার। হ্যাঁ, এহসান স্যার পাঠিয়েছে। তাহলে এক্সামের পরে আসবে। এক্সাম। হ্যাঁ, জি তোমার 10:30 এক্সাম। জি। এক্সাম শেষ। ঠিক আছে। আসসালামু আচ্ছা, এক্স এ বাই এক্স এ বার ইন্টু 100% কত হয় বলো তো দেখি? 107.04। হ্যাঁ, মাইনাস
107.04। 107? তাহলে মনে হয় কোথাও ভুল হয়েছে। 107 হয় কিভাবে? সি এর ডেফিনিশনে কি ছিল? এক্স এ বাই এক্স এ বার ইন্টু 100%। হ্যাঁ, এক্স এ। আচ্ছা, যাই হোক, ভুল হবে না। তাহলে কত বললা যেন? 7.04। 107.04%। এই হলো বি অফ এ। তাহলে আমরা এখন বের করব বি অফ বি। বি অফ বিটা কত হয়? হুম, বি অফ বি হলো সিগমা বি ডিভাইডেড বাই এক্স বি, এক্স বার বি ইন্টু 100%। তাহলে সিগমা বি আমরা পেয়েছি 30.99, আর হলো এক্স বি বার পেয়েছি 39.4 ইন্টু 100%। রেজাল্ট কত? 78.65। হ্যাঁ, 78.65%। এখন দেখো কার কনসিস্টেন্সি বেশি, অর্থাৎ হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটার। তাহলে উত্তরটা হবে সিন্স সি ভি অফ এ, সিবি অফ এটা বড়, ওইটা ছোট, সিবি অফ এ গ্রেটার দেন সিবি অফ বি, দেন বি ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, বি ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটার। এই হলো আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নটা করা হয়েছিল দুইজন ব্যাটসম্যান বা ব্যাটার এ এবং বি এর মধ্যে কার কনসিস্টেন্সি বেশি। তো আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে যেই ব্যাটারের সিভি কম সেই হবে মোর কনসিস্টেন্ট ব্যাটার। এই অঙ্কে আমরা সিবি অফ এ বের করেছি 107%, আর সিবি অফ বি বের করেছি 78%। যেহেতু এটা ছোট, তাই বি ব্যাটসম্যানের কন্ট্রিবিউশনটা দলের জন্য বেশি। মেইন হোয়াইল, হ্যাঁ, আবার এখানেও কিন্তু একটা সিনারিও পাওয়া যায়, যেহেতু বি ব্যাটসম্যানের গড় বেশি, সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব আছে। সে একাধারে রানও করেছে, আবার গড়ও ভালো রেখেছে, আর ও এতটা ভালো করতে পারেনি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকে দুটি প্রবলেম সলভ করেছি। একটা হলো কিভাবে সিবি অ্যানালাইসিস করে দুইটা কোম্পানির বা দুইটা ব্যক্তির বা দুইটা ক্লাসের ছাত্রদের স্ট্রেংথ বা কনসিস্টেন্সি টেস্ট করা হয়। আছে না, অনেক সময় আমরাও তো এই কাজটা করি, যে দুটা ক্লাসে একই ধরনের স্টুডেন্ট 25 জন করে, তখন আমরা কিন্তু ক্লাস টেস্টের রেজাল্ট দেখে, মিডের রেজাল্ট দেখে বলি যে এই ক্লাসের ছেলেগুলি কম্পারেটিভলি ভালো, কারণ তাদের রেজাল্টের স্ট্রেংথ বেশি। যখনই স্ট্রেংথ বেশি হয়, তখনই বুঝতে হবে এই ক্লাসের ছাত্রদের সিভিটা হবে কম পার্সেন্টেজে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েশনের যে সহগ সেটা কম হবে। ভেরিয়েশন মানে কি? বিচ্যুতি। তা বিচ্যুতিটা কম হওয়া মানে ভালো। এইভাবে আমরা মনে রাখবো। সো আজকে যে অঙ্কটা করেছি, প্রশ্নটা তো আছেই, আমি আবারও হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। আগামী শনিবারে যারা আগেরটা জমা দাও নাই, দুইটা একসাথে দিবা, আর যারা জমা দিয়েছো অনলাইনে পাঠাবা আর অফলাইনে আমাকে দুইটা দিবা। এই দুটা থেকে কিন্তু তোমাদের ফাইনালে এক সেট প্রশ্ন হবে।
পড়ালেখাগুলি কঠিন না, ধীরে 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 অনেকটা আহ সহজ থেকে কঠিন এবং কঠিনতর হয়ে যাবে যদি না পড়ো। কারণ হাজারো ফর্মুলা এসে যাবে। আমরা আজকে 7টা ফর্মুলা দেখিয়েছি, গত ক্লাসেও 5-7টা ফর্মুলা দেখিয়েছি। অতএব এক সেট প্রশ্নের জন্য তোমাকে কিন্তু অনেক কিছু মনে রাখতে হবে। আর প্র্যাকটিস না করলে তুমি মনে রাখতে পারবে না। পরীক্ষার আগে পরে পারা যায় না এগুলি। তাহলে এটার নাম দাও অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্ট 2 প্রতিটা ক্লাসই একটা করে অ্যাসাইনমেন্ট হবে এখন থেকে। আচ্ছা, ক্যালকুলেট coefficient of mean deviation from mean, coefficient of mean deviation from median, and coefficient of variation from the following data set. এই ডাটা সেট থেকে আমাদের 3টা আইটেম বের করতে হবে। ঠিক এই অঙ্কটাই আবার রিভিউ দিচ্ছি যা করিয়েছিল। ক্লাস ফ্রিকোয়েন্সি আমরা 0 থেকে 5 ক্লাস দিচ্ছি। এই ক্লাসের অঙ্ক তোমরা আগে করেছো, 10 থেকে 15, 15 থেকে 20 এবং 20 থেকে 25। তোমরা এখানে ধরো 3, 8, এবং 5 স্টার indicates the last non-zero digit of your mobile number. তোমার প্রেসক্রাইবড মোবাইল নাম্বারের শেষ নন জিরো ডিজিটটা নিবে, জিরো ডিজিট নেওয়া যাবে না। তাহলে এই হলো তোমার অ্যাসাইনমেন্ট 2। আশা করি আগামী শনিবার সকলেই গতকাল এবং আজকের এই অঙ্ক দুটি শিখে কমপ্লিট করে জমা দিবে সবাই। ঠিক আছে সিয়াম, বুঝতে পেরেছ? স্যার। জি। অভিজিৎ, জি স্যার। আরো ফাস্ট হতে হবে।